আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, তাই তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা উঠে আমি সর্বপ্রথম আমার কাজ, আমি ফজরের সালাত শেষ করি, পরে আমি আবার একটু ঘুমাই। ইদানিং রাত্রে আমার ঠিকমতো ঘুম হয় না। তারপর ঘুম থেকে উঠে কিছুক্ষণ ছাদে হাঁটি, আধা ঘন্টার মতো। দেখো ছাদের ওয়েদারটা কি সুন্দর, আবহাওয়াটা, রৌদ্রোজ্জ্বল দিন, অনেক সুন্দর লাগলো, রিফ্রেশিং একটা ভাইব আসলো। তারপর নিচে এসে দেখি মা আমাদের ক্ষেত থেকে এই যে এটাকে আমরা বলি শ্যাম তরকারি, যেটা হচ্ছে কাটাওয়ালা কাটাওয়ালা দেখতে, কিন্তু কাটাওয়ালা না, আর বরবটি কাঁচামরিচ এগুলো নিয়ে আসছিল। তারপরে আমি করে নিলাম নাস্তা, বানিয়ে নিলাম রুটি। আমি প্রতিদিন সকালে আর রাত্রে রুটিই করি, তোমরাও দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছ, কিছুই করার নেই, আমি যেগুলো করছি সেগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কিছুক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিলাম। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবা। তারপর রেস্ট নিয়ে উঠে একটু কফি খেয়ে নিলাম, আর সাথে একটু বই পড়ে নিলাম। আমার কাছে বই পড়তে অনেক ভালো লাগে। তার কিছুক্ষণ বই পড়া শেষ করে নিয়েছিলাম চিয়া সিড। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সবসময় ভিজিয়ে রাখি, চিয়া সিডটা খেয়ে নিলাম, আর দুটো ডিম সিদ্ধ। আজকে শুক্রবারের দিনের এটা ভিডিও। আজকে আমার চিট ডে। আমি শুধু সকালবেলায় শুক্রবার দিন একটুখানি কন্ট্রোল করি, আর বিকালে আর দুপুরে আর রাতে হয় না আমার দ্বারা। আর মা ক্ষেত থেকে পাট শাকও নিয়ে আসছিলো, পাট শাকটা ভাজি করবো, আর চ্যাপা শুটকি ভর্তা বানাবো। আর এখানে চালের গুঁড়ো দিয়ে আজকে রুটি বানাবো, চালের রুটি। আর মা আমাদের নিজেদের থেকে একটা মুরগি ধরে দিয়েছিল, ওইটা আমি কেটে কুটে রেডি করে নিয়েছিলাম। আর এই দেখো এতগুলো মরিচ নিয়েছি আমি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি চ্যাপা শুটকি ভর্তার জন্য। এখানে চিকেন নামটা আমি আলু দিয়ে রান্না করব, আর চিকেনটা একটু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর বরবটিও আর এক চুলায় সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। বরবটির সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম 2 কোয়া। আর এখানে আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। মাংস রান্নার ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় মানি, ভালোভাবে সিদ্ধ মানে কষাইয়ে নিই। যত কষাই ততই আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি প্রথমে বরবটি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম, আর এখন বানিয়ে নিচ্ছিলাম চাপা শুটকি ভর্তাটা। আর এখানে আমার মাংসটা হয়ে গিয়েছে। ভর্তা খাইতে বুঝছো অনেক ভালো লাগে, কিন্তু বাটার পরে আমার হাত দুইটা যে পরিমাণে জ্বলছে রে বাবা। তারপরে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, রুটি আর বানাইতে পারি নাই। চুলায় পানি দিছি আর গ্যাস শেষ। তারপরে বাবা গ্যাসওয়ালাকে ফোন দিল, গ্যাস দিয়ে গেছে। পরে আর কি দুপুরে ভাতই খাওয়া হইলো। রাত্রে ভাবলাম রুটি করব। বাবা আবার সন্ধ্যার দিকে বাজারে গেছিলো, উনি কিছু করলা আনছিল, শসা, তারপরে গাজর, টমেটো এগুলো নিয়ে আসছিল। আর ওনাদের ওষুধ লাগতো, এগুলো নিয়ে আসছিল। আমি আবার সব কিছু রেখে দিচ্ছিলাম। পরে সরাসরি রাত্রেবেলা আমি চলে আসলাম। এখানে আমি এখন দুধ জাল করে নিচ্ছি, যেহেতু দৈনিক রাত্রে রুটি খাই। আর এই যে চালের রুটি এখন রাত্রে করছি, কারণ দুপুরের যেহেতু মাংসে একটু ঝোল বেশি রাখা হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য, চালের রুটি কিছু করছি। আজকে আর আটা রুটি করছি না। দেখো আমার সাথে কি হয়, রুটি ভাজতে গেলে এমন উল্টে পাল্টে অবস্থা নাজেহাল। আর এটা হলে গিয়ে দুপুরের সেই মুরগির মাংস, এটা জাল করে বেড়ে নিয়েছি। আর রুটিগুলো মাশাল্লাহ ভালোই হয়েছে, খেতেও ভালো ছিল। রুটি আমি ভালোই বানাতে পারি। তারপর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবা। এটা ছিল আমার আজকের একটা ছোটোখাটো ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুন্দর একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের দিনটা অনেক সুন্দর, আসলে দিনটা অনেক সুন্দর ছিল, রৌদ্র ছিল। আর সকালবেলা উঠে আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি, রুটিটা বানিয়ে নিয়েছিলাম, ভাজি করে নিয়েছিলাম। আর এখানে আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার আজকে অনেক কাজ আছে, ফ্রিজ পরিষ্কার করতে হবে। তো এখানে আমি ফ্রিজ পরিষ্কার করে ফেলেছি, আর ওভেন পরিষ্কার করেছি। আর দুপুরে রান্না করব সেগুলো আমি বের করে নিয়েছি। আজকে চিংড়ি মাছই রান্না করব, তোমার কলার থোর, আর তোমার একটা মাছ কি জানি, আমার নামটা সঠিক মনে নেই, সেই মাছটা টমেটোতে ঝোল করবো। এটা হলে গিয়ে আমাদের বিড়াল, ওর নাম টুনি। অনেক কিউট না, অনেক কিউট, মিউ মিউ করে শুধু ডাকে। আর এখানে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে জাম পেয়েছিলাম। এই জামটা যখন জামের সিজন ছিল, জামের সিজনের সময় ফ্রিজে রেখে দিয়েছিল মা গাছ থেকে পেড়ে, কারণ অনেক জাম হয়েছিল। এগুলো আমাদের একাদের পক্ষে খাওয়া সম্ভব ছিল না। ওগুলো ব্লেন্ডার করে শরবত করে আজকে খেয়ে নেব। আর এখানে আমার ধোয়া মোছা প্রায় অলরেডি শেষ।
আর দেখো বাহিরে কত সুন্দর রৌদ্র। এমন রৌদ্র উজ্জ্বল দিন থাকলে আমার মন চায় আমি বাসার সব কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে ফেলি। আমার খুবই ভালো লাগে। তারপরে এই মা থোরটা কেটে, এটা কলার মাঝখানে থাকে মেবি, এটাকে আমরা থরি বলি, এটা সিদ্ধ করে নিয়েছি। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর গরম গরম ভাত রান্না করা হয়ে গিয়েছিল, আমি রাইস কুকারে ভাত রান্না করেছি। আর সরি, আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, কারণ আমি ঠান্ডার কোনো কাজ ততটা করতে পারি না। আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার করা হয়েছিল, তাই আমার একটু গলাটা একটু এমন শোনা যাচ্ছে, প্লিজ ইগনোর মাই ভয়েস। আর এখানে আমি জামটা মধ্যে নিতে পারছিলাম না, অনেক বরফ হয়েছিল। তারপর রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে আবার মাখবো। এখানে আমার রান্নাটাও অলমোস্ট ডান। এখানে মাছের ঝোল করেছি আর থোর দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আর এই জামের জুসটাও করে নিয়েছিলাম আমি খাওয়ার জন্য, কারণ আমি সকাল থেকে এখনও কিছু খাইনি। একটু জামের জুস খেয়ে নিয়েছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এটা আমার সকালেরই নাস্তা। এখন বাজে বেলা 12টা 19, এখন আমি নাস্তা করছি। 2টা ডিম সিদ্ধ খেয়েছি আর সকাল সকালে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা। তারপরে আমি নাস্তা টাস্তা শেষ করে একটু রেস্ট নিয়ে জামগুলোর যখন একটু বরফটা গলেছে, তখন আমি জামের শরবতটা করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার রান্নার ফাইনাল লুক। রান্না কিন্তু অনেক মজা হয়েছিল, যদিও আমি খাইনি। লবণ তো দেখেছি, অনেক সুস্বাদু ছিল। আর জামের শরবত বাসার সবাই খাওয়ার পরেও 1 লিটার একটা বোতল পুরো ভরে গেছে। এটা আমি ফ্রিজ করে রেখে দিয়েছি নর্মালে, যখন দুপুরবেলা অনেক একটু গরম লাগবে, এখনও যেহেতু একটু একটু গরম, তখন খাবে। আর এই দেখো আমাদের ছোট্ট একটা, মানে ছোট না বড়ই একটা মুরগি ডিম পেড়ে বসছে, বাচ্চা দিবে, মানে চা ফুটবে, ছানা। আর এখানে আমি বিকালে রেস্ট নিয়ে বিকালে এসেছি চা করতে। এখানে আমি করে নিয়েছি রং চা, এটা মশলা দিয়ে, যেমন আদা, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো। আর বিকালে নাস্তার জন্য নুডলস ছিল 1 প্যাকেট শুধুমাত্র। তো মানুষ তো 3 জন, তার এই জন্য আমি কি করেছি, একটু বেশি করে গাজর আর আলু কুচি করে দিয়ে নুডলসটা রান্না করেছি একটা ডিম দিয়ে, খুবই মজা হয়েছিল। আর তারপরে সরাসরি আমি রাত্রে এসে চলে আসছি। রাত্রে আমি এখানে করে নিয়েছিলাম বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি, রুটি দিয়ে খাওয়ার জন্য দুধ জাল করে নিয়েছিলাম। প্রতিদিন আমার সকালে আর রাত্রে রুটি সবসময় করতে হয়। আমাদের বাসায় 3 বেলা কখনোই ভাত খাওয়া হয় না, 2 বেলা সবসময় রুটিই থাকে। আর রুটি মাশাআল্লাহ আমি খুব ভালোই বানাতে পারি। এইটাই ছিল আমার রাত্রের খাবার। আর দেখতে দেখতে আমার ভিডিওটাও শেষ হয়ে গেল। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো। আর প্লিজ